৪৮ ঘন্টার মধ্যে খুনিদের খুঁজে বের করার কথা থাকলেও সাগর রুনি হত্যা মামলা যেন বাংলাদেশের বিচার ব্যবস্থার এক দীর্ঘশ্বাসের নাম। এরই মধ্যে পেরিয়েছে ১৪ বছর। ৫ আগস্টের পর চাঞ্চল্যকর এই হত্যার জট খুলতে হাইকোর্টের দ্বারস্থ হয় সাগর রুনির পরিবার। গঠন করা হয় ৪ সদস্যের টাস্ক ফোর্স। সময় বেঁধে দেয়া হয় ৬ মাস। মঙ্গলবার হাইকোর্টে এসে রাষ্ট্রপক্ষ জানায়, পুরানো মামলা হওয়ায় অনেক নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। ৫ আগস্ট ডিবি অফিসে আগুনে অন্যান্য নথির সঙ্গে পুড়েছে এ মামলার কিছু নথিও। তদন্তের অগ্রগতির কথাও জানায় রাষ্ট্রপক্ষ। শেষ করতে সময় চাওয়া হয় ৯ মাস। আদালত ৬ মাস সময় মঞ্জুর করেন। আইনজীবী শিশির মনির বলছেন, কিছু নথি হারিয়েছে তারাও শুনেছেন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। তবে নথি পুড়ে যায়নি বলে জানিয়েছে পিবিআই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও খুদে বার্তার মাধ্যমে জানিয়েছে নথি পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। একই সুরে কথা বলেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও। না, কোনো নথি হারায়নি, পুড়েছে সেই কথাটা আমি কখনো পুড়লে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটা না ডিবি অফিসে অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করছে, এই জন্য সময় লাগছে জিনিসটা। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের নিজ বাসায় হত্যা করা হয়। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।